হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপাকা লাইফস্টাইল। সন্দীপাকা লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এটা হচ্ছে বুধবারের রাতের ব্লগ। তো মা বাজারে গিয়েছিল, সেখান থেকে দেখো সবজি এনেছে, সেটা তো তোমাদের দেখালাম, আর দুটো মাছ এনেছে। তো আমার মাসি শাশুড়ির ছেলে আমাদের বাড়িতে থেকে আর কি পরীক্ষা দিচ্ছে, তো ও কিন্তু আবার পাঙাশ মাছ ছাড়া খায় না, এই জন্য মা দুটো মাছ নিয়ে এসেছে বাজার থেকে। তো এই দুটো মাছই কেটে নিচ্ছে মা, আর আমি এদিকে সন্ধ্যা পুজো দিচ্ছিলাম, তো এই জন্য মা বললো আমি কেটে দিয়ে যাচ্ছি। মা হচ্ছে একটা বাড়ি আর কি রান্না করতে যায়। তো যাই হোক, মা দেখো মাছগুলো কেটে নিচ্ছে, আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো ভিডিওটা কিন্তু আমি খুবই ছোট ভিডিও আর কি করেছি, তোমরা দেখো না শেষ পর্যন্ত, এই জন্য আর কি। তো মাছগুলো কাটা হয়ে গেছে, এখন মাছগুলো মা ভালো করে ধুয়ে দিচ্ছে আমাকে। এই মাছগুলো হচ্ছে ফ্রিজে রেখে আর কি খাবো আর কি। তো এখন কিছু রান্না করব আর কিছু রেখে দিয়ে আসবো। তো এখানে মা দেখো ব্যাগে ভরে রাখছে ঠিকঠাক করে, আর এখন যেগুলো I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after. তরকারিটা নামিয়ে নিচ্ছিলাম, তো তোমাদের দাদা এসে দাঁড়িয়েছিল, তো বললাম একটু ভিডিও করো। আর তরকারিতে দেখো টমেটো কেটে রেখেছি দেবো, কিন্তু আর মনে নেই, ভিডিও করার ঝামেলা আর মনেই নেই। তো এমন কিন্তু প্রায় হয়। তো যাই হোক, টমেটোগুলো দিয়ে এখন টক রান্না করে ফেলবো, আর এখন একটু মশলা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে নামিয়ে নিয়েছি। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। তো এটা হচ্ছে পরের দিন, মানে হচ্ছে বৃহস্পতিবারের দিনের ব্লগ এটা। তো আমাদের এখানে না ইঁদুরের গর্ত হয়েছে, তো সেটাই কি করে বন্ধ করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে কচুর যে ডগাটা হয় ওটা কেটে নিয়ে এসেছি, ওটা হচ্ছে গর্তের ভিতরে দিয়ে তারপর মাটি দিয়ে চাপা দেবো, তাহলে আর ইঁদুরে এই জায়গা দিয়ে আর গর্ত করতে পারবে না। তো এটাই বলে আর কি সবাই। তো আমি আজকে ফার্স্ট টাইম করলাম। এখানে নাকি আর গর্ত করতে পারে না, কারণ ওই কচুর ওই ডগাটা ওরা যেই খায় সেই ওদের আর কি গলাটা চুলকায়। তো ভিডিওটা আমি কিন্তু আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এটা কিন্তু তোমরাও বাড়ি ট্রাই করে দেখতে পারো।